আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মা ও ছেলে একটু ছবি তুলে নিলাম। আমরা যাচ্ছি আমার ছেলের পুরাতন স্কুলে, একটা মেলা হচ্ছে সেখানে দেখতে। ওটা নিজের এলাকার মধ্যেই, তাই হেঁটেই যেতে হয়। আমরা সবাই যাচ্ছিলাম, আমি আমার ছেলে। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাই গাইজ করছিল। তার বোন এবং তার মামানি সহ আমরা যাচ্ছিলাম। যেহেতু এলাকার মধ্যেই, বাসার কাছাকাছি ছিল, যেতে বেশিক্ষণ লাগলো না। রাস্তার একটু শ্যুট করে নিলাম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। মেলাটা পিঠা উৎসবের ছিল বেসিক্যালি। ওখানে গেলেই দেখতে পারবেন। বেশ কয়েকটা স্টল ছিল। ছেলে বলছিল, মা তুমি কিছু বলো, তুমি কিছু বলো। ব্যানারটাও দেখিয়ে দিলাম। পিঠা উৎসব, শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয়ের পিঠা উৎসব। ওরা প্রত্যেক বছরই করে, খুব সুন্দর হয় ওদের। এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আমি স্টলগুলো একটু ঘুরে দেখছিলাম। খাবারের দোকান ছিল, পিঠার দোকান ছিল, বিভিন্ন ধরনের পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তারপর তেলের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা দেখছিলাম। কেকের সমারোহ ছিল, বিভিন্ন জন আবার ফুচকা নিয়েও বসেছিল। চায়ের ব্যবস্থা ছিল, চটপটির ব্যবস্থা ছিল, রাইসের ব্যবস্থা ছিল ভারী খাবার হিসেবে। কেউ কেউ আচার নিয়ে বসেছিল। সাথে দেখলাম কেউ কাপড় চোপড় নিয়েও বসেছে। কাপড় চোপড়েরও ওই মেলা হচ্ছিল। মেলাতে এসছিল চাদর, থ্রি পিস কাপড় নিয়ে বসেছিল। মেলাতে বিভিন্ন জন অংশগ্রহণ করেছিল। স্কুলের বাইরের লোকজনও এসেছিল। স্কুলের ভেতরকার অনেক টিচারও এতে অংশগ্রহণ করেছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন ধরনের পিঠা দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের কেক দেখা যাচ্ছে, কাপ কেক, তারপর অরেঞ্জ ফ্লেভারের কেক, তারপরে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। প্যাকেটজাত পণ্যও ছিল, নিজের হাতের বানানো ছিল সব। এই স্টলটা খুব সুন্দর ছিল, ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, একদম গ্রামীণ পরিবেশের মতো। প্রায় 10-12টা দোকান বসেছিল। এখানে দেখতে পাচ্ছেন কুশি কাটার কাজ করা স্টল। আমার ছেলে তার এক মিসকে দেখে, হ্যালো মিস, তার গানের মিসকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেল। মিসও খুব এক্সাইটেড হয়ে গেল। পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল স্কুলের, সেটাও দেখতে পেলাম। এখানে বসেছিল কিছু অর্নামেন্টসের একটা স্টল ছিল, কিছু ছোটো ছোটো অর্নামেন্টস নিয়ে বসেছিল। ভাল লাগছিল, সুন্দর ছিল খুব, বেশ। এখানে আরেকটা কাপড়ের কয়েকটা স্টলগুলো পিছনের দিকে ছিল, তাই আমি পুরোপুরি শ্যুট করতে পারিনি, ভালো করে দেখতে পারিনি। একটু উল্টে পাল্টে দেখলে ভালো হতো, কিন্তু সেটা করতে পারলাম না। আমরা একদম শেষের দিকে গিয়েছিলাম, একদম শেষ পর্বের অনুষ্ঠানের দিকে গিয়েছিলাম, তাই হচ্ছে আর উল্টে পাল্টে দেখতে পারলাম না। একটু সাংস্কৃতিক যে অনুষ্ঠান হচ্ছিল সেটারও একটু ছবি নিয়ে নিলাম। ভেতরের দিকে গেলাম, দেখলাম অনেকগুলো ছবি টাঙানো, সাথে গান গাচ্ছিল, গানের ব্যবস্থা ছিল, কেউ নাচ করছিল। আমরা অবশ্য বেশিক্ষণ সেখানে ছিলাম না, যেহেতু আমরা শেষের দিকে গিয়েছি, আজান দিয়ে দিয়েছিল। এখানে যারা বাচ্চারা ছবি এঁকেছিল তার সেই ছবিগুলো টাঙানো ছিল, দেখতে ভালোই লাগছিল। আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে গেল, টিচারদের কয়েকজন টিচারের সাথে দেখা হয়ে গেল, হ্যালো মিস করছিল। খুব আদরের ছিল, 2 বছর ওখানে পড়ালেখা করেছে, তাদের সাথে একটা সখ্যতা হয়ে গিয়েছিল। মিসরাও খুব এক্সাইটেড ছিল ওকে দেখে। আমরা এখান থেকে, এই স্টল থেকে আমরা, আমার ভাতিজি একটা কাপ কেক কিনলো। আমরা হচ্ছে আমার ছেলে তো সে কেক খাবে না, সে হচ্ছে চিকেন বল খাবে। তার খুবই পছন্দ হচ্ছে চিকেন বল, সে চিকেন বল খাবে, সে চিকেন বল খেলো। আমরা আরও 2 পিস কেক নিয়েছিলাম। কেকের ফ্লেভারগুলো ভালোই ছিল। আমি সঙ্গত কারণে নামটা বলতে চাচ্ছি না। এটা যে স্টলটা ছিল সেটা ছিল আমার ভাতিজির স্কুলের এক ফ্রেন্ডের মা, সে স্টল দিয়েছিল। সেই স্কুলে উনি আবার অন্য স্কুলে, উনি প্রায় হচ্ছে কেক বানায়, কেক সার্ভ করে। ওনার একটা পেজ আছে, সেই পেজে উনি হচ্ছে কেক বিক্রি করেন। সেখান থেকে আমরা নিয়েছিলাম। এখানে হচ্ছে এখানে আমার ছেলের মিসের একটা স্টল ছিল। তারা বারবার বলছিল এটা নেন, এটা নেন, এটা নেন, এটা খুব ভালো নেন। যেহেতু আমরা পূর্বেই কিছু কেক কিনে ফেলেছিলাম, আমাদের আর খাওয়ার এনার্জি ছিল না বলতে গেলে, সেজন্য আর আমরা নেইনি। এই তো ঘুরে ঘুরে দেখলাম।
বেশি কিছুক্ষণ ছিলাম, যতটুক্ষণ ছিলাম ততক্ষণ খুব এনজয় করলাম। এর সাথে ওর সাথে পরিচিত জনদের সাথে দেখা হলো। আমার ছেলে এখন আবার সে শুরু করেছে আবার, ও এই মিস আমার ছেলের স্কুলের মিস, উনি আমারও মিস ছিল, আমার এক সময়কার কলিগ ছিল। এই তো শেষ হয়ে গেল পিঠা উৎসব, পরিচিত জনদের সাথে দেখা হলো, পিঠা দেখলাম, বানানো দেখলাম, বেশ ভালোই লাগলো। এই তো আমার ভাতিজি দেখাচ্ছে, দেখো আমরা কী কী কিনেছি, খুব এক্সাইটেড। মাঝে মাঝে হঠাৎ করে এসব প্রোগ্রামে গেলে ভালোই লাগে, আনন্দ লাগে। তো বন্ধুরা, শেষ হয়ে গেল, আল্লাহ হাফেজ।